নমস্কার বন্ধুরা, আমার নাম পলাশ। ওয়েলকাম টু বানিস এন্টারপ্রাইজ। আজকে আমরা আলোচনা করব বাড়ির বাইরের জন্য বেস্ট প্রাইমার, বেস্ট ওয়েদার কোট এমালশন। তো আপনি যদি আপনার বাড়ির বাইরে রং করাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক হেল্পফুল হবেন। তো যেটা বলতে চাই, আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র এশিয়ান পেইন্টস এর প্রাইমার, এশিয়ান পেইন্টস এর ওয়েদার কোট এমালশন নিয়ে আলোচনা করব। এবার অন্যান্য ভিডিওতে আমরা বার্জার বা আইসিআই ডিউলাক্স নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে শুধু আমরা এশিয়ান পেইন্টস নিয়ে ডিসকাস করব। তো 90% কাস্টমারই পার্সোনালি এশিয়ান পেইন্টস কে খুব ভালোবাসে, যার জন্য এশিয়ান পেইন্টস এর তারা এমালশন বা প্রাইমার ইউজ করে থাকে। তো আজকে আমরা এশিয়ান পেইন্টস নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে আমরা এই ভিডিওতে এশিয়ান পেইন্টস এর বিভিন্ন রকম কোয়ালিটির প্রাইমার, বিভিন্ন রকম কোয়ালিটির এমালশন নিয়ে, এমালশন মিন্স ওয়েদার কোট এমালশন নিয়ে আলোচনা করব। নাম্বার 1, এশিয়ান পেইন্টস এর বাইরের সবচেয়ে কম দামের প্রাইমার হচ্ছে স্পার্ক এক্সটেরিয়র প্রাইমার, এবং রং হচ্ছে এসি বা এসি সাইন, যার ওয়ারেন্টি থাকে 3 ইয়ার্স। এবার অনেকের হয়তো বাজেট কম থাকতে পারে, যারা এসি বা স্পার্ক প্রাইমার দিয়ে কাজ করতে হয়তো ইচ্ছা প্রকাশ করতেই পারেন, বিকজ এটার দাম অনেক কম। হয়তো বাজারে আপনি এটি 250 থেকে 300 টাকা লিটারের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমি পার্সোনালি বলবো, এটি কোম্পানি তৈরি করেছে শুধুমাত্র কনস্ট্রাকশন ইউজের জন্য। আপনি যদি আপনার বাড়ি ভালো করে রং করতে চান তাহলে আমি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করবো যে স্পার্ক এক্সটেরিয়র বা আপনার এশিয়ান পেইন্টসের এসি বা এসি সাইন এই রংটি না করার। কারণ এটি কোম্পানি অ্যাকচুয়ালি বের করেছে কনস্ট্রাকশন কাজের জন্য, ঠিক আছে, যেখানে বড় বড় বিল্ডিং এর কাজ হয় ওইসব কাজের জন্য ঠিক আছে। কিন্তু পার্সোনালি আপনি যেসব কাজগুলো করবেন, এখানে আপনি স্পার্ক এক্সটেরিয়র বা আপনার এসি সাইন এই ওয়েদার কোট এমালশনটি ইউজ করবেন না। 2 নম্বরে আসছে প্রাইমারের মধ্যে ড্যামসিট এক্সটেরিয়র প্রাইমার, আর অপরদিকে আমরা ওয়েদার কোট এমালশন পাচ্ছি অ্যাপেক্স বা অ্যাপেক্স সাইন। অ্যাপেক্স বা অ্যাপেক্স সাইনের ওয়ারেন্টি থাকে 5 থেকে 6 ইয়ার্স। ওকে, এবার যদি আমি প্রাইমারের দিকে আলোচনা করি, আপনার ড্যামসিট এক্সটেরিয়র যেটা আগে 3 ইয়ার্স ছিল, এখন 5 ইয়ার্স হয়ে গেছে। এই প্রাইমারটা কিন্তু যথেষ্ট বেটার কোয়ালিটির প্রাইমার। আপনি যদি আপনার কনস্ট্রাকশন কাজের জন্য ইউজ করেন বা আপনি পার্সোনাল বাড়ির জন্য যদি ইউজ করেন, তাহলে আমি রিকমেন্ড করবো এই প্রাইমারটি আপনি ইউজ করুন। কারণ হয়তো আপনার স্পার্ক এক্সটেরিয়র থেকে একটু হয়তো দাম বেশি হবে, বাট এই প্রাইমারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার। ওকে, এবার আমি আসি ওয়েদার কোট এমালশন। ওয়েদার কোট এমালশন অ্যাপেক্স বা অ্যাপেক্স সাইন আপনার ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি, সিস্টেম ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি 6 ইয়ার্স। ওকে, তো আমি রিকমেন্ড করবো যাদের একটু বাজেট কম বা মিডিয়াম বাজেট, তারা অন্তত এই দুটো জিনিস আপনারা ইউজ করুন। আপনাদের বাড়ির রং চোখ বুঝি 5 বছরে কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, কিছু কালার বলে রাখি যেগুলো হচ্ছে কোম্পানি কখনো বলে না, বাট এটা একটা আর্টিফিশিয়াল কথা, ঠিক আছে। কখনো বাড়ির বাইরে আপনি ডিপ বেসের কালার করবেন না। ডিপ বেসের কালার কোনগুলো না? ডিপ বেসের কালার হচ্ছে ডিপ পার্পেল, ডিপ পিঙ্ক, ডিপ অরেঞ্জ বা ডিপ গ্রিন। কারণ ডিপ বেসের কালার যেগুলো হয়, ডিপ বেস বা ইয়েলো বেসের যে কালারগুলো হয়, সে কালারগুলো কি হয় জানেন তো, কিছু বছর পর অটোমেটিক একটা ফেড হতে শুরু করে, ঠিক আছে। তাহলে কি করবেন? তাহলে দোকানে গিয়ে জিজ্ঞাসা করুন যে সাদা বেসের কালার, বা আপনি নিজেরাও চেষ্টা করে অবশ্যই ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন যে যেসব কালারগুলি হালকা কালার, হালকা বলতে হালকার মধ্যেই তো ডিপ করলেন, ঠিক আছে। বা একটা যেমন কিছু কালার বলছি যেটা খুব পপুলার ইউজ করা হয়, মানে খুব পপুলার কোড, যেমন 7511 বা 8126 বা আপনার 7504, 7502, এই সমস্ত কালার কিন্তু আপনার সাদা বেসে। এবার আসছি ডিপ বেসের কালার। ডিপ বেসের কালার কিরকম? যেমন আপনার K020 ডিপ পিঙ্ক বা X123 ডিপ পিঙ্ক, পার্পেল, ডিপ পার্পেল, এই কালারগুলি কিন্তু ফেড হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। আমি এটা অন্য ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো, আজকে আমি এটা আমার টপিক না, ঠিক আছে। তো আমি এটা অ্যাভয়েড করে চলছি, ঠিক আছে। নেক্সট আমরা আসবো যাদের বাজেট একটু হাই, ঠিক আছে, যারা চাচ্ছেন যে আমাদের কালার সিস্টেম ওয়ারেন্টি থাকবে মোটামুটি 10 বছর, মানে এক কথাই বলতে গেলে যে কালার আমার টিকবে 10 থেকে 15 বছর বা 12 বছর, তাদের উদ্দেশ্যে বলতে চাই। তো প্রাইমার আপনারা ইউজ করবেন ড্যাম প্রুফ এক্সটেরিয়র বা ড্যাম প্রুফ অ্যাডভান্স, যেটির ওয়ারেন্টি 10 ইয়ার্স, ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি 10 ইয়ার্স। তো এতে ইউজ করলে কি হবে না, এর মধ্যে থাকে ফাইবার বা মেমব্রেন, যেটা ফাইবার বা পার্ট, এগুলি যখন আপনার প্রাইমারের মধ্যে থাকবে না,
তখন হচ্ছে কি করবে না, আপনার বালির দেওয়ালে যে এক্সটেরিয়ার যে বালির ওয়াল, ওতে 5 mm যে ক্র্যাক থাকে, ওই ক্র্যাককে কিন্তু আপনার সিল করে দেবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই প্রাইমারটি অনেক বেটার কোয়ালিটি হবে। এরপর আছে টেম্পারেচার। ড্যাম্প প্রুফ বা ড্যাম্প প্রুফ অ্যাডভান্স আপনার ওয়ালের টেম্পারেচার প্রায় আপনার 8 to 10 ডিগ্রি অবশ্যই কমিয়ে দেবে, ঠিক আছে। তো আপনি এই প্রাইমারটা যদি ইউজ করেন যথেষ্ট বেটার রেজাল্ট পাবেন। এবার আসছি ওয়েদার কোট এমালসান। ওয়েদার কোট এমালসান আমি প্রেফার করব আলটিমা প্রোটেক্ট, যেটা অনেকেই জানে যে অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট, যেটা ম্যাক্সিমাম ইউজ করা হয়, ঠিক আছে। এবং এর কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার। আপনি যদি 7511 বা 7504 বা হালকা ড্যাশ অফ পার্পেল কালার যদি করেন, হালকা সাদা বেসের উপরে, কালারগুলো কিন্তু যথেষ্ট বেটার কোয়ালিটির হয়। এবং পার্সোনালি যদি আমি বলি, আমি নিজের বাড়িতে কিন্তু ড্যাম্প প্রুফ প্রাইমার এবং অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট ওয়েদার কোট এমালসান কিন্তু আমি করেছি। এটির ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন 12 ইয়ার্স আপনি যদি ড্যাম্প প্রুফ অ্যাডভান্স ইউজ করেন। অপোজিটে আপনি যদি ওয়েদার কোট এমালসান আলটিমা প্রোটেক্ট ইউজ করেন, আপনি কিন্তু ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি পেয়ে যাবেন 10 ইয়ার্স। এবার আসি যে অনেকে যাচ্ছেন যে আমি 12 ইয়ার্স ওয়ারেন্টি চাই, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ড্যাম্প প্রুফের উপরে একটু বেটার কোয়ালিটির প্রাইমার হয়, সেটি হলো আপনার আলটিমা প্রোটেক্ট বেস কোট। এটিও 10 ইয়ার্স ওয়ারেন্টি, এটিও ইউজ করতে পারেন, যথেষ্ট বেটার কোয়ালিটি প্রাইমার। ওকে, এরপর আসবো আরো এক্সক্লুসিভ কাস্টমারদের জন্য যারা চান যে আমার কালার মিনিমাম 15 ইয়ার্স টিকুক, ঠিক আছে, আমার সিস্টেম ওয়ারেন্টি 15 ইয়ার্স চাই। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ইউজ করুন ড্যাম্প প্রুফ এক্সট্রিম 12 ইয়ার্স ওয়ারেন্টি বা আলটিমা ডিউরালাইফ বেস কোট, এটিও রয়েছে 15 ইয়ার্স ওয়ারেন্টি, এটি ইউজ করতে পারেন আপনারা প্রাইমার হিসেবে। এরপরে আসি ওয়েদার কোট এমালসান। ওয়েদার কোট এমালসানে আপনারা রাখবেন আলটিমা ডুরালাইফ। ওকে, আলটিমা ডুরালাইফ, যার সিস্টেম ওয়ারেন্টি কোম্পানি দিয়েছে 15 ইয়ার্স, যেটির কোয়ালিটি কিন্তু অনেক বেটার কোয়ালিটি, এবং এর সাইনিং বলুন আলটিমা প্রোটেক্টের থেকে অনেক বেটার। তো আপনার যদি বাজেট বেশি থাকে অবশ্যই আলটিমা প্রোটেক্ট ডুরালাইফ এবং এগেনস্টে আপনি আলটিমা প্রোটেক্ট বেসকোট বা আলটিমা ডুরালাইফ বেসকোট অবশ্যই ইউজ করতে পারেন। এতে কিন্তু কোম্পানি ওয়ারেন্টি দেবে আপনাকে 15 ইয়ার্স। ওকে, তো এবার আসি যে আমি এতগুলো কোয়ালিটি কেন বললাম, কারণ অনেক কাস্টমাররা ঘাবড়ে যান যখন ফার্স্ট তার বাড়িতে রং করা শুরু হয়। আমরা মানে কাস্টমাররা দোকানে গিয়ে জাস্ট দাম করে যে এশিয়ান পেন্টসের দাম কত। দেখুন, এশিয়ান পেন্টসের ওয়েদার কোটের কোনো মানে এক রেট হয় না, ঠিক আছে, বিভিন্ন কোয়ালিটির রেট হয়। আপনাকে সচেতন করার জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে। আপনি জানুন যে কত রকম কোয়ালিটি হয়, প্রতিটা কোম্পানির কিন্তু 3 থেকে 4 রকম কোয়ালিটি হয়, ঠিক আছে। তো আপনি যদি দোকানে রেট করতে চান বা যাচাই করতে চান, তাহলে আপনি প্রপার কোয়ালিটির নাম বলে আপনি দাম জিজ্ঞেস করুন। গিয়ে বলবেন না যে এশিয়ান পেন্টসের রঙের দাম কি হচ্ছে, ওরকমভাবে দাম হয় না, ঠিক আছে। আপনি গিয়ে জিজ্ঞেস করুন যে অ্যাপেক্সের দাম কি হচ্ছে, বা আপনার আলটিমা প্রোটেক্টের দাম কি হচ্ছে, বা আলটিমা ডুরালাইফের দাম কি হচ্ছে। ওনারা যারা জেনুইন দোকানদার তারা কিন্তু অবশ্যই আপনাকে দাম বলে দেবে, ঠিক আছে। কিন্তু কেউ আপনাকে ফট করে দাম বলবে না যে 250 টাকা লিটার কি 300 টাকা লিটার কি 700 টাকা লিটার, কেউ এরকমভাবে দাম হয় না, ঠিক আছে। এবার এতগুলো কোয়ালিটি বলার কারণ একটাই, যে আপনি ঠকে না যান। আপনি আপনার কষ্টের আর্ন করা টাকা আপনি ইনভেস্ট করছেন আপনার বাড়ির পেছনে, ঠিক আছে। আপনার বাড়ির কাজটাই হচ্ছে মেন। ওকে, এবার আসছি যে অনেকের বাজেট কম, হয়তো একদমই কম, ঠিক আছে, চয়েস করবেন হয়তো আপনারা স্পার্ক এক্সটেরিয়র প্রাইমারের মতো প্রাইমার, ঠিক আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে স্পার্ক এক্সটেরিয়র প্রাইমার কিন্তু ইউজ করবেন না, কারণ এটি ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি থাকেই না, ঠিক আছে। আপনারা কি করবেন, আপনারা একটু বুদ্ধি খাটাবেন, সেটা হচ্ছে কি আপনি দোকানে গিয়ে বলবেন ড্যাম্প সিট এক্সটেরিয়র প্রাইমার, ওতে একটু হালকা কালারেন্ট বা টিন্ট বা আপনি পিগমেন্ট মিশিয়ে নিয়ে হালকা সেকার মেশিনে পাঁচ করে নিন, ওই যে কালারটা আসবে ওটা কিন্তু ওয়েদার কোটের মানে প্রায় আপনার এসি থেকেও অনেক বেটার কোয়ালিটি হবে। এবার দেখুন, আপনার বাজেট এখন কম, আপনি প্রাইমারে টিন্ট মিশিয়ে রং করলেন, 2 বছর পর বা 3 বছর পর আপনার কাছে হয়তো এমালসান করার টাকা আসলো, তখন আপনি কি করবেন, তখন আপনি অ্যাপেক্স হোক বা ওর উপরে 1 কোট ড্যাম্প প্রুফ প্রাইমার মেরে হোক আপনি কাজ করতে পারবেন অটোমেটিকলি। কিন্তু যখন আপনি স্পার্ক এক্সটেরিয়র বা এসি সাইনের মতন
কালার মানে ওয়েদার কোট বা প্রাইমার ইউজ করবেন না, আপনার দেওয়ালের কোয়ালিটি কিন্তু একটু হলেও ডিক্রিজ করবে। তো আমি বলবো যে যাদের বাজেট কম তারা অ্যাকচুয়ালি ড্যামসিড এক্সটেরিয়ার 5 ইয়ার্সের প্রাইমার প্লাস টিন্ট ইউজ করুন। দুটো মিলিয়ে কালারের মতো একটা ওয়েদার কোটের মতো একটা রেজাল্ট আসবে, ওটাই আপনারা দেওয়ালে মারুন। এরপরে যখন আপনাদের বাজেট বাড়বে তখন আপনারা অ্যাপেক্স বা হালকা ড্যাম প্রুফ এক কোট মেরে আলটিমা প্রোটেক্ট মারতেই পারেন। ঠিক আছে, নেক্সট আসি একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বাড়ির বাইরে অনেক মিস্ত্রিরা সাজেস্ট করে, অনেক কন্ট্রাক্টররা সাজেস্ট করে যে স্নোসেম বা প্লাস্টার কোট বা পুট্টি ঘোলা মারার সাজেস্ট করে। তো আমি পার্সোনালি বলবো এটি ইউজ করবেন না, পুট্টি ঘোলা তো একদমই নয়। ইউজ করলে হালকা স্নোসেম ইউজ করতেই পারেন, বাট কিন্তু আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন না। স্নোসেম বা পুট্টি ঘোলা আপনি যদি ইউজ করেন আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন না। সবসময় চেষ্টা করবেন ডাইরেক্ট প্রাইমারে কাজ করার। হয়তো আপনার 1 গ্রাম প্রাইমার বেশি লাগবে বা 10 লিটার প্রাইমার বেশি লাগবে, কিন্তু চেষ্টা করবেন সবসময় ডাইরেক্ট প্রাইমারে কাজ করার। এতে কি হবে, এতে সুবিধা হবে যে আপনার দেওয়ালের যে ক্র্যাক বা আপনার ফাটল ও তো আপনার সিল্ড তো হবেই, প্লাস উল্টে আপনার মানে প্রাইমারের যে কামড় ওটা কিন্তু মজবুত হবে। যখন আপনি পুট্টি গোলা বা স্নোসেম দেবেন না, আপনার যে ভিত, যে দেওয়ালের যে ভিত ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার রং কিন্তু ভবিষ্যতে চকলা মারলেও মারতে পারে। তো প্লিজ প্রাইমারের আগে প্লিজ আপনারা পুট্টি ঘোলা বা স্নোসেম ঘোলা বা প্লাস্টার কোট মারবেন না, এতে কিন্তু আপনি কোম্পানির ওয়ারেন্টি পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আমি এখন এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে, ঠিক আছে। তো যারা নতুন দেখছো এই চ্যানেলটিতে অনেক হেল্পফুল ভিডিও আসবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে, লাইক করতে পারো। প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরলাম। নেক্সট টাইমে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত বাই।